মর্নিং ফ্রেন্ডস, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও খুব ভালো আছি। মোটামুটি এই যে দেখো খেতে বসছি, কত কিছু নিয়ে, লুচি তরকারি মিষ্টি টিষ্টি এইসব দিয়ে মা খেতে দিয়েছিলেন। তো আমি আর কুচুমা এই যে খেতে বসছি। তো আজকে ঘরে ছর্দি বর্দি আরও সবাই এসছেন। তো ঘরে আজকে লুচি তরকারি হয়েছিল, যার জন্য এখানে খেতে বসছিলাম আমি। তো তারপরেই দেখো আমি কালকে সকালে যাব, বাবার বাড়ি যাব। তো এটা হলো তার আগের দিনের ভিডিও। তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। তো ওই দিন ওই খেতে বসে একটু ভিডিও করেছিলাম। আর ওই দিন কুচুমার একদম মুডটা অফ ছিল। তো ওকে বারবার জিজ্ঞেস করছিলাম কি হয়েছে বল, মুডটা অফ কেন। যাই হোক, কিছু বললোই না, যখন ছেড়ে দিলাম। তো সন্ধেবেলা ওই যে তোমাদের একটা ছোট ভিডিওটি দেখিয়েছিলাম, এর মানে এই পাশের ঘরে একজনের ঘরে মাছ দিয়েছিল, ছোট ছোট ওই সমুদ্রের মাছ। মানে ওরা সমুদ্রে মাছ ধরতে গেছিলো, ওখান থেকে আসার পর অনেক ছোট ছোট মাছ পড়েছিল, যার জন্য দিয়েছিল। আর ওই দিন ঘরে ছর্দি বর্দি আরও সবাই ছিলেন। তো ওনারা বসে মাছ কাটছিলেন, আর পিসিমণিও বসে মাছ কাটছিলেন, আর আমি ওখানে চা করছিলাম। পাশেই কুচুমা বসছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। আর পরীক্ষা শেষ হয়ে গেছে বলে আজকে আর পড়তে বসেনি, তো ওখানে বসছিল। তো এটা হলো তার পরের দিন দুপুরবেলা। এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাচ্ছিলাম আমি বাবার ঘরে। চলে এসেছি এখন। এই যে দেখো বাবার ঘরে চলে এসেছি। আর এসে এটা হলো ওই দিন আর কোনো ভিডিও করা বা কোনো কিছুরই আর ইচ্ছে হচ্ছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল, ভালোও লাগছিল না। তো যার জন্য আর সেভাবে কোনো সেরকম ভিডিও করা হয়নি। তো তারপরের দিন সকালে বসে এই যে চা খাওয়া হচ্ছে, চা খাচ্ছি আর ভিডিও করছি। তো আমরা সবাই, মা, বাপি, আমি, কুচুমা, তারপরে দিদির যে ছেলেটা, সে সবাই মিলে বসে মোটামুটি চা খাচ্ছি আর ভিডিও করছিলাম। তো এরকম সকালবেলা সবাই মিলে বসে একসঙ্গে চা খেতে খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, তো আমাকে তো খুব ভালো লাগে। আর বিশেষ করে মা বাবার সঙ্গে বসে একসাথে তো চা খেতে ভালোই লাগে বলো। তারপরে বাপি চাটা খেয়ে দোকানে যাবেন। তো ওই জন্যে আমি কিন্তু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে ডাকলেন। তো তারপরে বসে চা খাচ্ছিলাম সবাই। তো একা একা চা খেতে ভালো লাগে না, তাই জন্যে মা বাপি সবাই ডাকছিলেন যে উঠে পড়, চা খাবি আমাদের সঙ্গে। আর আমাদের চা খাওয়া দেখে কুচুমাও এই আড্ডাটা ছাড়তে পারেনি। তো সেও বসে সঙ্গে কি করছে, ওকে একটা কাপে চা দিতে হয়েছে, ও বসে চা খাচ্ছে, নিজে দেখতেই পাচ্ছ। কিন্তু ও বিস্কিট খাবে না, শুধু চা খাবে ধরেছে। তো ওকে বলছে একটু বিস্কুট খেতে, ও বিস্কুট খাবে না, একটু মুড়ি খাচ্ছে বসে। ওই মুড়িটা খাওয়ার পর চা খাবে। যাই হোক, যেটাই খেতে চায় সেটাই খাক। আর এই যে দেখো কালকে পৌঁছাতে পৌঁছাতে বেশ সন্ধে মানে 6টা মতোই হয়ে গেছে। তো বাইরে না তেমন একটা বেরানো হয়নি, জানো তো, বাইরে বেরিয়ে তেমন একটা দেখা হয়নি। তো বাইরে বেরিয়ে ঘুরতে একটু আরও ভালোও লাগে। যাই হোক, বাইরে তেমন একটা বেরোয়নি। তো এখন চাটা খেয়ে নেওয়ার পর তো বাপি চলে গেছেন দোকানে, আর আমরা দেখো এইখানে বসেছি। আর মা সামনে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলেন, ওতে মোটামুটি ফল না হলেও ফুল কিন্তু ভর্তি হয়ে যায় গাছটাতে। প্রতিদিন সকালে মা মোটামুটি কুমড়ো ফুল তুলেন, আর একে তাকে মা মানে বিতরণও করেন, আর ঘরেও খাওয়া হয়, আর যে পারে এসে নিয়েও যায়। তো সামনেরটাতে তো ঘর হচ্ছে, তো ওই যে অতটা হয়েই পড়ে আছে, আর বাকিটা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে ঘরটা হয়েছে, আর ঘর হয়ে তার উপরে না ঘাস হয়ে গেছে অনেক। মানে ওর উপরে ছোট ছোট বালি ফেলা হয়েছিল, তো বালি ফেলার পরে ঘাস হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো কুচুমা একটু খেলতে আরও লেগে পড়েছে। তারপরেই আমি যে ওই কালকেই গাড়িতে এসেছিলাম, তো গাড়িতে আসার পর মানে চুলটার জট একদমই ছাড়ানো হয়নি, চুলটা একদম মানে জট পড়ে একদম যাচ্ছাতা হয়ে গেছে। তো আমি ওখানে বসে ওই যে চুলের জটটা আরও ছাড়াচ্ছিলাম। আর এই ভিডিওটা কিন্তু কুচুমা করে দিচ্ছে পেছন থেকে। তো ওকে বলছিলাম যে আর করিস না, আর করিস না, এবার রেখে দে। কিন্তু চুলে এতটাই জট পড়েছিল, আমার অনেকটা সময়ই লাগছিল, যার জন্য ওর কাছ থেকে আমি ফোনটা নিতে পারছিলাম না। আর একটু পরেই স্নান করতে যাব, এই জন্য চুলটা একদম তুলে বেঁধে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ। আর আজকে না কিন্তু প্রচণ্ড রোদ হয়েছে, জানো তো, রোদ যেমন হয়েছে গরমও তেমন হয়েছে। তো
এই যে দেখো, তারপরে এটা কিন্তু এই যে বৃষ্টিটা, এটা কিন্তু সন্ধ্যের টাইমে হচ্ছিল। সন্ধ্যের টাইমে এই বৃষ্টিটা মানে ওই বিকেল থেকেই বৃষ্টিটা নেমেছে, কিন্তু ওই দুপুরের টাইমে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরমও ছিল। এটা হলো সন্ধ্যের টাইমে। তো সকলে মিলে এই যে ঠাকুরের প্রার্থনা করতে বসেছিলাম, প্রার্থনা করে বেরিয়ে কুচুমাকে এই যে পড়াতে বসেছিলাম, কুচুমাকে নিয়ে পড়াতে বসেছিলাম ওখানে। আর ওটা ছিল ঠাকুর ঘরে প্রার্থনা করতে ঢুকেছিলাম, তারপরে ও ঘর থেকে বেরিয়ে এ ঘরে এসে কুচুমাকে নিয়ে পড়াতে বসেছিলাম। মানে ও এখানে এসেও তাকে পড়তে হচ্ছে, যার জন্য ওর মুখটা শুকে গেছে। কিন্তু কি করব,